ময়দা নেব। ময়দাগুলো এখন ছেড়ে নেব জল দিয়ে। বন্ধুরা গুড আফটারনুন। এখন বাজে ওই বিকাল 4টার মতন। তো আমি দেখো এখন বানাবো এগ রোল। তার জন্য নিয়েছি 4টা ডিম আর ময়দা নিয়েছি, ময়দা দিয়ে করব, ময়দা যেহেতু আনা আছে তার জন্য। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদেরকে ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আজকে হচ্ছে শনিবার, শনিবারে বিকাল থেকে আমি স্টার্ট করছি, তোমরা স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা এখনও জয়েন হওনি তারা প্লিজ জয়েন হয়ে যাও, আর যারা জয়েন করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে লাইক করে দিয়ে সাপোর্ট করো, প্লিজ পাশে থেকো। তো দেখো আমি এখন এগরোলের জন্য এখন আমি ময়দাগুলো বেলে নিচ্ছি, পাতলা পাতলা করে ময়দাগুলো বেলে নিব। ময়দা আটা, এখানে আটা মিক্স করিনি, শুধু ময়দা দিয়েই করছি। তো প্রথমে আমি একাই যেহেতু করছি সেহেতু ওই জন্য রোলের জন্য আগে বেলে নিব রুটিগুলো, তারপরে আমি একবারে চুলাটা লাগিয়ে আমি করব। না হলে কি হবে বলো তো, ওগুলো যদি বেলা না থাকে, রেডি করা না থাকে, তাহলে অসুবিধা হয়ে যায় একা একাই করলে। তো আমি এখন সেটাই করব। আর আজকে যেহেতু ক্ষীরা ফিরা সব কিছুই আছে, এগরোলের জন্য একদম পারফেক্ট হবে আর কি। সব কিছু যখন ঘরে আছে তো ভাবছি যে বানাই। ডিমও আছে, ডিমও তো অনেক দিন ধরে খাওয়া যায় না। তো আমরা 4জন লোক, 4জনের লোকের জন্য 4টা ডিম নিয়ে নিয়েছি। একটা একটা করে ডিম দিব আর একটা একটা করে রুটি দিব। রুটি মানে ওই এগরোল, সেরকম তো আমি ভালো বানাতে জানি না, এরকমই মানে এর আগেও কোনো দিন বানাইনি, আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো যেরকম হবে সেরকমই খেতে হবে। তো দোকানের মতো কি আমরা বানাতে পারবো বলো? পারবো না। আর ময়দাগুলো একটু হালকা তেল দিয়েছি, ময়দাগুলো আর কি যখন আমি রুটিগুলো করছি একটুখানি হালকা তেল দিচ্ছি, আর এমন ফুলে উঠছে আর কি, দারুণ। মানে ময়দা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক, ময়দা খেতে হয় না। তো আমরাও অত খাই না, কিন্তু আমার বর এনে দিয়েছে, তো কী করবো এখন, ও বলে খাবেই খাবে। তো দেখো ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে তার উপরে দিয়ে দিব ভেজে রাখা আটা রুটিগুলো। ওই এগুলোই আমি এরকম করেই আমি এগ রোল বানাই। তোমরা কীরকম করে বানাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এটা আবার আমি খাবো, তার জন্য ওরা তো খেয়ে নিল, ওদের আর খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এটা আমি খাবো, তার জন্য দেখো ক্ষীরা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর সস দিয়ে আমি এখন এগ রোলটা বানিয়ে নিয়ে খেয়েও নিলাম। তারপরে রাত্রে তো আর কোনো ভিডিও করা হয়নি, তারপরে দিন সকালবেলা, আজকে হলো রবিবার। দেখো আমি ঘুম থেকে উঠেছি 4:30টার সময়, 4:30টার সময়, তার আগে উঠেছি, 4টার সময় উঠেছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে, কারণ কোথায় যাবো বলো তো, ওয়াকিং করতে, ঘরের কাজ বাজ আছে, ওগুলো পরে এসে করবো। নিজে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা 4টার সময় উঠে আমি আমার পাশের একজন ও যাবে, ওকে আমি ফোন করেছি, ওর ফোন সুইচ অফ। তারপরে ও আমাকে ফোন করলো 5:15টার দিকে, তখন আমি একটু ঘুমিয়ে গেছিলাম, পুরো রেডি হয়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তারপরে 5:15টার দিকে গিয়ে একদম 6টার সময় আসলাম ওয়াকিং করে। এসে দেখো ঘরের এখন কাজবাজ শুরু করে দিয়েছি। স্কুল যেহেতু নাই তার জন্য একটু লেট হলে কোনো ব্যাপার না, আজকে রবিবার যেহেতু আছে। আর দেখো আমি এখন পুরো ঘর দরজা সব ঝাড়ু দিচ্ছি, এখন ঝাড়ু দিয়ে পোছা লাগিয়ে নিব। বললাম না স্কুল এখন হলিডে হয়ে গেছে 40 দিনের, তো আমারও একটু রেস্ট আর কই, আমি আবার শুরু করে দিয়েছি ওয়াকিং করতে যেতে হয়, খুব কষ্টের ব্যাপার অত সকালে। তো আমি 2 দিন গেছিলাম, 2 দিন কি আর যাইনি, শরীরটা খারাপ করছিল, আমি বলছি আমি আর যাবো না, ঘুম ক্ষতি হয়। তো আবার স্টার্ট করে দিয়েছি। হাজারো কাজকর্মের ফাঁকে না একটু নিজেকেও টাইম দিতে হয় আর কি, নিজের শরীর চর্চার জন্য। তো সেটাই আমি করি আর কি। তো দেখো আমি এখন ওয়াকিং করে এসে ঘরের কাজবাজগুলো কমপ্লিট করছি। শুধু কাজবাজ নিয়ে পড়ে থাকলে হবে না, নিজের শরীরের দিকেও একটু ধ্যান দিতে হবে। তো ওই আমার জন্য টাইম, ওই সকালবেলা ওইটুকু একটু টাইম ম্যানেজ করে আমি একটু যাই ওয়াকিং করতে আর কি। এসে তো সংসারে কাজকর্ম তো আছেই, ওগুলো তো সারা জীবন থাকবেই। তো নিজের শরীরটা একটু ভালো রাখতে গেলে একটুখানি করতেই হয় সময় হাতে নিয়ে। তো যাই হোক, চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আমাদেরকে একটা জিনিস দেখাই, এই বেডটা ছিল ওই ঘরে ছিল না, এটা ঘরে ছিল এখানে। তো এখান থেকে এখানে এনেছি, এই ঘরটা ঠান্ডা থাকে তো তার জন্য এই ঘরে কালকে এনেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভাবছি শেয়ার করে দিই। এখানে এখন ভালো লাগছে আর কি, ঠান্ডা ঠান্ডা এই রুমটাতে এনে রেখেছি। দেখো
দুদিন ধরে এত শরীরটা খারাপ, মানে ভালো আর কোনো রকম আর ভিডিও করার মনে করছিল না। তো যেটুকু পারছি সেটুকুই আর কি করেছি। যে বিছানাগুলো কালকে ওখানকার বিছানায় এখানে এনে রেখে দিয়েছি, এই কারণে আমাদের ডাইনিং রুমটা একটু ঠান্ডা আর কি, রোদের ইটা কম পায়, রোদের তাপটা। না হলে আর 2টা রুম আছে, এত রোদ পায়, মানে এত গরম লাগে কি বলবো। ওই জন্য আমি ভাবলাম তাহলে ওই বিছানাটা এখানে আনা যাক, দুপুরে একটু এখানেই শোয়া যাবে, তো ভালো হবে আর কি। তো দেখো আমি এখন ডাইনিংটা মুছে নিচ্ছি, আর এদিক দিয়ে চেয়ার আর এদিক দিয়ে বিছানাটা আছে। তো চলো। আর মোবাইলটা আমি সকাল থেকে একটু কী করলাম, এডিটিং করলাম, ভয়েস রেকর্ড দিলাম, দেওয়ার পর আমি এখন আপলোডে দিব। তার জন্য আমি আমার মেয়েকে বলছি তুমি এখানে দাঁড়িয়ে থাকো, একটা আঙ্কেল যাবে, ওনাকে মোবাইলটা দিয়ে দিব। আর আমার হাজব্যান্ড ডিউটি গেছে, ওখান থেকে মোবাইলটা নিয়ে গিয়ে আপলোড করে নিয়ে আসবে, কারণ এখানে নেটের খুব প্রবলেম, ওখানে ওয়াইফাই আছে। তো ওখান থেকে আমার আপলোড করে নিয়ে আসবে। তো তারপরে দেখো এখনও আমার ঘর মোছা কমপ্লিট হয়নি, ধীরে ধীরে মুছে তোমাদের সঙ্গে গল্পও করছি। তো আবার মোছামুছি করতে করতে চলে আসলো, আবার ও বলছে চলে আসলো তাড়াতাড়ি করে মোবাইলটা দিয়ে দাও। তো আমি এবার মোবাইলটা দিয়ে দিলাম, আর বাদবাকি মোবাইলটা দিয়ে দিলাম। তারপরে আমি স্নান করে দেখো ওরাও চলে আসলো, ওরা ক্যান্টিন গেল, ক্যান্টিন থেকে ব্রেড নিয়ে আসলো। আজকে রবিবার, ওটা ছিল শনিবারে, আজকে হলো রবিবার। দেখো রবিবারে আমি কি করব আজকে জানো, ব্রেড পকোড়া করব, ব্রেড পকোড়া বলে, চপ বলে, তো সেগুলো করব। ক্যান্টিন থেকে নিয়ে আসলো ব্রেড, আর হলো দুধ 2 প্যাকেট নিয়ে আসলো, আর সেগুলো দিয়ে এখন আমি করব ব্রেড পকোড়ি। ও ক্যান্টিনে দেখে আসলো ব্রেড, তো আমাকে বলছে এখন তুমি ব্রেড পকোড়া বানাও। ব্রেডের জন্য আমি এখন ব্রেডগুলো কেটে কেটে নিচ্ছি। দেখো ওই যে সাইডে যে আছে না মোটা মোটা ধরনের, ওগুলো আমি চাকু দিয়ে কেটে কেটে রেখে দিচ্ছি, না হলে ওগুলো একটু হলে বেশি ভালো লাগে না আর কি। তো দেখো আমি এখন কেটে নিচ্ছি, কেটে নিয়ে 2টা ডিম দিব, 2টা ডিমের সঙ্গে আমি বেসন মিক্স করে তারপরে করব। দেখো তোমরা কিভাবে আমি যে ব্রেড পকোড়াগুলো বানাই। ডিম যেহেতু দিব, জানোই তো ডিম দিলে একটু ভালোই লাগে। তো পুরো আজকের ভিডিওটা ডিম 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 হয়ে থাকবে, মানে 2 দিন ধরে এত ডিম খাওয়া চলছে, মানে দুপুরেও ডিম, সকালেও ডিম, বিকালেও ডিম, মানে ডিম দিয়েই আমি পার করে দিলাম। তোমরা দেখো পুরোটাই, তোমরা তাহলে বুঝতে পারবে যে আজকের ভিডিওটা পুরো ডিম 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 হয়ে গেল আর কি। তো দেখো আমি এখন ব্রেডগুলো কেটে কেটে রেখে দিয়েছি, আবার নিয়েছি বেসনগুলো হালকা জলে ঘুলিয়ে নিলাম, তারপরে ঢেলে দিব। আমি এখন ডিম, ওই 2টো ভেঙে রেখেছি ডিম, সেই ডিম 2টো এখন দিব, ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন। তো ডিমগুলো ভালো করে এখন ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে না নিলে কী হবে বলো তো, যে ব্রেড পকোড়িগুলো যে করবো না সেগুলো ভালো করে মানে অ্যাডজাস্ট হবে না আর কি। জানো তো ডিমের কীরকম স্লিপারি হয়ে থাকে, তো বেসনের সঙ্গে ওটা অ্যাডজাস্ট হওয়ার ব্যাপার আছে না, তাই তো একটু হালকা লবণ দিয়েছি, আর কোনো হলদি ফলদি কিছু দেয়নি, না বেকিং সোডা কিচ্ছু দেয়নি। আমি পকোড়া করলে আমি ওগুলো কিছু দেই না, আর আমার ভালোও লাগে না ওগুলো। দেখো আমি এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে প্রায় 5 মিনিট এরকম করে ফেটিয়ে নিতে হবে ভালো করে, তা না হলে ভালো হবে না। তোমরাও এরকম করে বাড়িতে ব্রেড পকোড়া বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। ছোট ছোট করে করা যায়, আবার বড় করে করা যায়। দেখো আমি এখন ডুবিয়ে নিলাম এপাশ ওপাশ নিয়ে, এখন তেলে দিয়ে দিব। এক হাতে মোবাইলটা ধরছি, এক হাতে দিচ্ছি কড়াইটাতে। আমি ওকে বলছি, আমার হাজব্যান্ডকে, একটু তাড়াতাড়ি করো, ডিম আছে, না হলে কী হবে বলো তো, জ্বলে যাবে। এগুলো না বেশি তেলে ভাজলে পরে একদম ফুলে ফুলে ওঠে, তো বেশি তেল তো কী করে দিব, ঘরে তো আমরাই খাবো, আর বেশি তেল কী করে দিব, ওই জন্য হালকা তেলের মধ্যে। আর আমার কড়াইটা হয়ে গেছে ছোট, আর ব্রেডগুলো হয়ে গেছে বড়, ওই জন্য জায়গা ধরে না। জলটা দাও, জলটা দাও, হবে তারপরে তো উল্টিবে, যে হয়নি মনে হয়। জলটা দাও আর একটু, জালটা দিয়ে দাও অল্প। কি কাজ করে দেখো হয়ে গেল, নামিয়ে নিব এখন। 2টা করে দেওয়া ঠিক আছে, কারণ কড়াইটা ছোট তো তার জন্য আর কি, বেশি 3টা হয়ে গেছে, বড় হোক, মানে বেশি হয়ে গেছে, নামাও। দেখি
आप लोग ब्रेड पकौड़ी अभी खाएंगे। ब्रेड पकौड़ी देखो कितना अच्छा है। দেখো ভাজা হয়ে গেল, এখন আমরা বসেও গেলাম খেতে। এখন খাবার উপর এক কথা দেখো হামলাও করলাম। তো খেতে যা হয়েছে না, ও হয়েছে খেতে। তো সবাই মিলে বসে বসে এখন খাচ্ছি। তো তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে হেভি লাগবে। তো আবার তোমাদেরকে কেমন লাগলো আজকের ভিডিওটা, যে ডিম পুরো ভিডিওটা ডিম দিয়ে পার করে দিলাম। তো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো এভাবে ভালোবাসা দিয়ে। বিনসের তরকারি দেখো, বিনস রান্না হয়ে গেছে। দেখো বিনসগুলো হয়ে গেছে রান্না, এরকম করে করেছি। আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমের ঝোল করবো। আর কড়াই এখানে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। প্রথমে ডিমগুলো ভেজে নেব, দিলাম সরষের তেল। মাংস আনতে বললাম, ওর টাইম নেই। এখানে বলে কে এসছে আজকে, ক্যাম্পে আজকে প্রোগ্রাম আছে, তার জন্য। যেতে পারবো না। তারপরে দুপুরবেলাও আমি এখন ডিম সিদ্ধ করে নিয়েছি আর বিনসের তরকারি রান্না করলাম। আর এদিক মধ্যে নারকেলের চাটনি করেছি, নারকেল বাদামের চাটনি। তো দেখো ডিমগুলো এখন ভাজা করে নিয়েছি, ডিমে দিয়েছি লবণ একটু আর হলদি দিয়েছি, তাহলে কালার ভালো আসে। আর দেখো চাটনি করে রেখেছি। আর এটা বিনসের তরকারি, আজকের মেনু হলো এগুলো। ডিমের ঝোল আলু দিয়ে পাতলা করে, আর চাটনি, আর হলো ওই বিনসের তরকারি, বিনসের চচ্চড়ি। ডিমগুলো নামিয়ে নেব। ডিমগুলো হয়ে গেলে দেখো কত সুন্দর কালারও এসছে। কালারটা যে এসছে না, একদম হলো কালার। আজকে ভাবছি রবিবার, তো রবিবার মানে তো জানোই ভালো মন্দ কিছু হবে। তো ওর আজকে রবিবারের দিনটা এত বিজি, মানে সকাল থেকে ঘরে নেই। এখন আসলো 2:30 বাজে, এখন আসলো। তো আমি ওকে বললাম যে তুমি তো মাংস আনতে চাইলা, কি করলা? তো ও আগে আমি ফোন করেছি, তো আমাকে বলছে তুমি এই রান্না করো, ডাল। তো আমি বলছি ডাল আর ভালো লাগে না, 2-3 দিন ধরে ডাল খাচ্ছি। তো দেখো আজকে আলু দিয়ে পাতলা করে ঝোল করব ডিমের। তো তার জন্য আজকে ডিমেই রান্না করলাম। ঘরে ডিম আছে, ডিম যখন থাকে তখন তো 2 বেলা 3 বেলা 4 বেলাও হয়ে যায় ডিম দিয়ে। তো তাই হচ্ছে আজকে। তো এখন দিচ্ছি একটু হিং দিলে বেশি টেস্টি লাগে সবজিটা। দেখো ধনিয়া দিয়েছি, ধনিয়া পাউডার করে দিয়েছি, আর জিরা দিয়েছি, আদা দিয়েছি। আর হেভি হয়েছে খেতে। পরে যেহেতু আমি এডিটিং করছি, তাই জন্য তো বলছি। আর দেখো এখন কষে নিচ্ছি, কষে নেওয়ার পরে আমি জল ঢেলে দিব। তো দেখো ও চলে আসলো, এখন খেতে হবে তাড়াতাড়ি করে, পেটে ভোগ লেগে গেছে। আশা করেছিলাম কিন্তু হলো না। কিসের বলো তো, যে আজকে রবিবার ছিল, কিছু একটা হবে, তো তাই আর কি। তো এত ব্যস্ততার কারণে নিয়ে আসতে পারেনি। তো যাই হোক আজকে ডিমের ঝোল দিয়েই ভাত খাবো। চলো তোমাদেরকে কেমন লাগলো।